বিভক্তিকরণের মতো একটা বাস্তবধর্মী একটা সিদ্ধান্ত উদ্যোগ তিনি গ্রহণ করার জন্য আমি বিরোধী দলের নেতা হওয়ার পরও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের বিরোধী দলের একটা বক্তব্য হচ্ছে আমরা সরকারের যেন ভালো কাজকে, যে কোনো ভালো কাজকে আমরা সেকালের মতো বিরোধীদের মতো বিরোধিতার জন্য আমরা বিরোধিতা করব না। সরকার যদি ভালো কাজ করে আমরা সে ভালো কাজকে কিন্তু কি করবো, আমরা স্বাগত জানাবো। আর সরকার যদি কোনো অন্যায় কাজ করে নিঃসন্দেহে আমরা সেটা যৌক্তিক সমালোচনা করব। এটা হচ্ছে বর্তমান বিরোধী দলের অবস্থান স্ট্যান্ড। সেখান থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে আমি যেটা বলবো, আমি পূর্বাঞ্চলের মানুষ, আমার এলাকার লোকজন যাদের বক্তব্য সেটা হচ্ছে সংক্ষেপ কথা হচ্ছে ফাগলির বিল এবং হলদিয়া এই দুই মৌজাকে যদি এক করে পূর্বাঞ্চলে যদি একটা ইউনিয়ন করা হয়। এখানে আমাদের সোলাল জাহান চৌধুরী নিজেই ইতিমধ্যে বলেছেন যে আমাদের পূর্বাঞ্চল, আমাদের কেওয়াছড়ি, ফাতাবাড়ি, লাম্বাবিল, আমাদের বালসারা, জাইলামোড়া থেকে শুরু করে এসে আপনার উত্তর পূর্বে এখানে ইউনিয়নের যা উন্নয়ন হয়েছে সেখান থেকে সেখানে কম উন্নয়ন হয়েছে। সেখানে যদি একটা ইউনিয়ন হয় সে মানুষগুলো, আমরা এখানে ভৌগোলিক ভাবে কাছাকাছি, সে মানুষগুলো 4 নম্বর 5 নম্বর এবং 3 নম্বরের মানুষগুলো 2 নম্বরের কিছু মানুষ আমরা সেখানে ভৌগোলিক ভাবে কাছাকাছি, সেখানে উন্নয়ন হয় নাই। যাতায়াত ইউনিয়ন পরিষদ সেখানে একটা মিডল পয়েন্ট হয়, সেখানে যাতায়াত আমাদের জন্য সুবিধা হয়। এটা আমাদের 1 নম্বর আমার প্রস্তাব। এক্ষেত্রে দুইটা আপনার মৌজাকে কি করতে হবে, আপনার ফাগলি বিলে আছে 14 বর্গ কিলোমিটার, হলদিয়াতে 8 বর্গ কিলোমিটার, সেখানে 22 হয়। সেখানে 22 থেকে দুইটাকে আপনি মরিচাতে কি করে দেন, অ্যাড করে দেন। এখন বর্তমান যেটা প্রস্তাব সেখানে আপনার হলদিয়াকে, আপনার রুমকাকে ভাঙা হয়েছে, এখানে হলদিয়াকেও ভাঙা হয়েছে, এখানে ফাগলি বিলিকে কি করা হয়েছে, ফাগলি বিলি থেকে নেওয়া হয়েছে 7, হলদিয়া থেকে নেওয়া হয়েছে 6 এবং রুমকা থেকে নেওয়া হয়েছে 7। সবকিছু মিলিয়ে আপনার 20.12 বর্গ কিলোমিটার করা হয়েছে। বর্তমানে 3টি মৌজা ভাগ করা হচ্ছে। আমি যেটা বলছি সেখানে যদি হয় জনগণের সুবিধা হবে, দুইটা মৌজাকে কি করতে হবে সেখানে একত্রিত করে করা যায়। এটা যদি না হয় আমার আরেকটা বিকল্প, সেটা হচ্ছে এখানে আপনার আমাদের সামনে যেটা কাগজটা সরকার হয় সেখানে দেখা হয়েছে 20,000 জনগণ, বর্ডার বলা হয় নাই, খালে খালে যদি একটা কি করা হয় আপনার ইয়ের ক্ষেত্রে, বিভাজনের ক্ষেত্রে সরকারের আমরা যা আমাদের যা স্টাডি সেটা হচ্ছে মৌজা অথবা ভৌগোলিক যে ন্যাশনাল যে আপনার যে বিষয় আছে সেই ন্যাশনাল বিষয় সেটা খালে খালে যদি ভাগ করা যায়, সেখানে খালে দক্ষিণ ভাষায় 20,000 কি হবে, অবশ্যই নিঃসন্দেহে লক্ষ্য হবে। সেটাকে চিন্তা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সর্বশেষ কথা হচ্ছে আমরা যা বলি, আজকের গণশুনানি আমাদেরকে ডাকানো হয়েছে। এখানে উপজেলা নেতৃবৃন্দ, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, মহোদয় আছেন এবং আদর যারা বিভক্তির চিন্তা করতেছেন, আমরা আমাদের একটা করা হয়েছে, আমরা আশা করি সেটা আমলে নেওয়ার জন্য। আসলে কতটুকু হবে না হবে, সিংতারালে কোনদের সিংতারালে কি হবে সেটা হবে। আমি সর্বশেষ তার উপর অনুরোধ করবো জনগণের 100 বছরের জন্য 54 বছরের পর একটা ইউনিয়নকে হলো ভাগ করো। আবার সেই ইউনিয়ন কখন ভাগ হবে এটা কিনা আমাদের হায়াতে জিন্দেগি সেই ইউনিয়ন আমরা দেখবো না। সেটাকে জনগণ যেন সুবিধা হয়, জনগণের জন্য কি বিশেষ করে এই পূর্বাঞ্চলের মানুষগুলো, উন্নয়ন বঞ্চিত মানুষগুলো যেন সুবিধা হয়, সেজন্য সেই দিক বিবেচনা করে এবং এটা না হলে আপনার হালে হালে আপনার জন্য কি করে বিবেচনা করা হয়। এই দুটা প্রস্তাব রেখে আমি শেষ করছি।